জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং হোক আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে। এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। খুব আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনার পেয়েছে আপনি বুঝেছেন, এর ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনীতি তার কোনো নতুনকরণের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ একটা নির্ধারিত তারিখের রিজিড দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না। আমরা ফ্লেক্সিবিলিটি এই চাই। এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে, কারণ সব কিছুর এবং স্বচ্ছ নির্বাচন আমরা দুটি তিনটি পয়েন্ট সেখানে আনছি। এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত, ইনক্লুডিং দি গভর্নমেন্ট, যে বাংলাদেশের বাইরে 11 মিলিয়ন মানে 1,10,00,000 প্রবাসী আছে, রিমিটেন্স দিয়ে টিকে রেখেছেন। সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয়েছে, এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি। কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে, কোন কোন দেশে কতগুলো বুথ হবে, তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, রেসপেক্টিভ গভর্নমেন্টেরও তো কপারেশন লাগবে।